আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, এই আমার খাজা বাবার খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার খাজা বাবার খেলা। কেউ বুঝতে পারে না রে পীর মুরিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা রে, জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার পাইকার চোরের বাবারা বন্ধুরা, ও আমার পন্তার অন্তরালের মা গো, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন। আসুন আমরা আর একটু সামনে আগাই। তখন ওই রাজ্য থেকে রাজার হুকুম পেয়ে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি অন্য একটি রাজ্যে চলে গেলেন, যেখানে দিয়ে দেখে 12 জন হিন্দু আগুনের পূজা করে। কিসের পূজা করে? একটু আওয়াজ দেন ভাইরা। 12 জন হিন্দু আগুনের পূজা করে। মধ্যে মুজাহিদ স্বপ্ন যখন ভেঙে গেল, তখন স্বপ্ন নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল যে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে স্বপ্নে দেখাইলো, আমাকে হিন্দের বাদশাহী দান করলো। আমি তো ওই বাদশার ওই হিন্দের রাজত্ব চিনি না, আমি তো ওই হিন্দুস্তান চিনি না, যা আমাকে স্বপ্ন যুগে দেখাইলো। কিভাবে আমি ওই হিন্দুস্তানে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিভাবে যাব জানি না, রাস্তা চিনি না, লোকেশন চিনি না। এখন তো দুনিয়ার জগৎ খুবই সহজ, এখন আমি যদি এখন নরসিংদী থেকে সিলেট যাই, লোকেশন যদি চার্জ করি সহজে যেতে পারি, ঠিক কিনা? কিন্তু তখনকার যুগে লোকেশন ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না। তখন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি চিন্তায় পড়ে গেল, আমার নবী, আপনার নবী আমাকে হিন্দের বাদশাহী দান করলেন, কিন্তু আমি তো হিন্দের বাদশাহী দান করলো, আমি তো হিন্দু চিনি না, হিন্দুস্তান চিনি না, ভারতবর্ষ চিনি না, কিভাবে যাব? এই নিয়ে চিন্তা করতে করতে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আমার রাসূল পাকের স্বপ্ন নিয়ে চিন্তিত হয়ে আস্তে আস্তে আবারও ঘুমিয়ে গেলেন না। সুবহানাল্লাহ। যেই মতো হযরতে খাজা মাইনুদ্দিন ঘুমিয়ে গেল, তখনই সাথে সাথে আমার আপনার নবী আবার হযরতে খাজা মাইনুদ্দিন চোখের মধ্যে আবার স্বপ্নে যোগে হাজির হয়ে গেলেন। বলনা সুবহানাল্লাহ। কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা,
আমার খাজা বাবার খেলা, কথা কোন ঠিক কিনা? যখনই হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আবারও ঘুমিয়ে গেলেন, আমার আপনার নবী আবারও স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেলেন। আমার নবীর হাতে বিশাল বড় একটি কাগজ, কথা কোন ঠিক কিনা? সেই কাগজের মধ্যে মদিনা থেকে একটি টান দিলেন হিন্দুস্তান পর্যন্ত। আমার নবী দু জাহানের কামলেওয়ালা বলেন, এ খাজা মাইনুদ্দিন চিশতি, রুট ম্যাপ তো আমার রহমাতুল লিল আলামিনের কাছে, তুমি যাও হিন্দুস্তানে চলে যাও। আমি নবী তোমাকে হিন্দুস্তানে পাঠাইলাম, হিন্দুস্তানের বাদশাহী দান করলাম। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ওই আমার পুরাঞ্চলের বাবারা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি কেমন আল্লাহর ওলি ছিলেন শুনুন। আপনাদেরকে গভীর কঠিন সেই ভয়াবহ পরিস্থিতি, সে ভয়ঙ্কর আলামত আপনাদেরকে একটু শোনাই, আপনাদের সাথে আমি একটু অদম শেয়ার করি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে রুট ম্যাপ করে দিলেন, স্বপ্নের মধ্যে একটি কাগজ দিলেন, এবং স্বপ্ন যখন শেষ হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে একটি ফল দিলেন। সেই ফলটি হচ্ছে আনার ফল। কোন সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত খাজা মাইনুদ্দিন চিশতির স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার সাথে সাথে দেখলো হযরত খাজা মাইনুদ্দিন চিশতি যেমনি ভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা নবী যেমনি ভাবে রুট ম্যাপ করে দিয়েছিল, কিভাবে যাইতে হবে হিন্দুস্তানে, কিভাবে ভারতবর্ষে যাইতে হবে, ঠিক স্বপ্ন ভাঙার পর কাগজের মধ্যে ঠিক তেমনি ভাবে দেখতে পেল। এবং যে স্থানের মধ্যে শুয়েছিল, যে স্থানের মধ্যে ঘুমাইছিল, তারই পাশে একটি আনার ফল রাখা ছিল। বলে জোরে সুবহানাল্লাহ। তো আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আমার নবীকে যে ব্যক্তি স্বপ্নে দেখব, সে দুনিয়াতেও জান্নাতি, পরকালও জান্নাতি, তার দুনিয়াতে কোনো ভয় নাই, সে বিনা হিসেবে জান্নাতি। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে একবার স্বপ্নে দেখবে, কি তার দুনিয়ার কোনো আগুন, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। কথা বল ঠিক কিনা? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আমার আপনার নবীকে স্বপ্ন চোখে দেখেছিল। স্বপ্নে আমার রাসূল, আপনার রাসূল হযরত খাজা মাইনুদ্দিন চিশতিকে হিন্দুস্তানের বাদশাহী দান করেছে, হিন্দুস্তানে পাঠিয়েছে। কিসের জন্য? ইসলাম প্রচারের জন্য, ইসলাম কায়েম করার জন্য। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে, আমার আপনার নবীর সুরত শয়তান কখনো ধরতে পারে না। শয়তান সকল ধরনের সুরত ধরতে পারে, শুধু শয়তান সুরতটা ধরতে পারে না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যে জায়গায় ছিলাম, আমার আপনার প্রিয় নবী হযরত খাজা মাইনুদ্দিন চিশতিকে হিন্দুস্তানে পাঠালেন। হিন্দুস্তানে পাঠানোর কারণ হচ্ছে ওই হিন্দুস্তানে একটাও আল্লাহ নাম জপার মতো কেউ নাই। এই হিন্দুস্তানে পাঠানোর একটি মাত্র কারণ হচ্ছে ইসলাম প্রচার করা, ইসলামের আলো সকলের মধ্যে পৌঁছে দেওয়া। যখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আমার রাসূলের দেখানো পথে হিন্দুস্তানে চলে আসলেন, এমন একটা দেশে আসলো যে দেশের মধ্যে আল্লাহ নামে জিকির করার মতো কেউ নাই। আজকে তো আমাদের দেশে জিকির করার মতো মানুষের অভাব নাই, তখনকার যুগে আল্লাহ আল্লাহ নামের জিকির করার মতো কেউ ছিল না। এমন একটা দেশে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আসলেন যেখানে আল্লাহ নামের কোনো চিহ্ন নাই, যেখানে ইসলামের কোনো ছিটে ফোঁটা নাই। হিন্দুস্তানি উপমহাদেশের মধ্যে যিনি আসলেন, হযরত খাজা মাইনুদ্দিন এসে একটি নীরব স্থানে বসে পড়লেন। বসে বসে আল্লাহ নামের জিকির শুরু করেন। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি এমনই ভাবে আল্লাহ আল্লাহ নামের জিকির করা শুরু করলো, নীরব স্থানে বসে জিকির করা শুরু করলো। তখনকার যুগের ভারত উপমহাদেশের মধ্যে রাজা ছিলেন পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের সারা দেশের মধ্যে সৈন্যবাহিনী ছিল, রাখালে ছিল। তখন রাখালেরা দেখতে পেল হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। যখনই আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, যখন রাখালগণ পশু চড়াচ্ছে মাঠে ময়দানের মধ্যে, তখন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির আল্লাহ নামের জিকিরের তালে তালে সকল পশু পাখিও নাচে, বলেন সুবহানাল্লাহ। তখন রাখালগণ ছুটে আসলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হে ভাই আপনি কে? আগে তো এই দুনিয়ায় আপনারে দেখি নাই, এই রাষ্ট্রের মধ্যে আগে তো আপনারে দেখা যায় নাই, কোথা থেকে আসলেন, আপনি কে গো আপনি? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, আমাকে তুমি চিনবে না, আমি হচ্ছে মদিনাওয়ালার গোলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তখন আচ্ছা ঠিক আছে, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আগমন, আজকের এই মাহফিলের সভাপতি সাহেবের আগমন, আজকের এই মাহফিলের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, যোগ্য আহ্বায়ক পাইকারচর ইউনিয়ন যুবদল, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। জি, আমরা সকলে আবারই আলোচনায় ঢুকে পড়ি। সকলে একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভালো আছেন? লা ইলাহা, না জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি যখন আল্লাহ নামের জিকির করতে লাগলো, আল্লাহু আল্লাহ, তখন রাখালের সকল পশুরা যখন ছিল, যখন রাখালের সকল পশুগণ জিকির করতে লাগলো, আল্লাহ নামের জিকিরে নাচা শুরু করতে লাগলো। এই খবর শোনা মারতো তখনকার রাজা পৃথ্বীরাজের কাছে রাখালগণ ছুটে গেল, হে রাজা মহাশয়, আজকে আপনি খবর রাখছেননি, আমাদের এই জামানার মধ্যে, আমাদের এই রাজ্যের মধ্যে এমন এক ব্যক্তির আগমন ঘটেছে, যিনি দেখতে খুবই চমৎকার সুন্দর, তার কথাবার্তা খুবই সুন্দর, সে কোন আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, যার জিকির শুনে, যার আল্লাহ আল্লাহ নামের ধ্বনি শুনে আমাদের পশুরাও নাচতে শুরু করেছে। চিল্লায়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই খবর শোনা মাত্র রাজা বললেন, হে রাখাল, ওই ব্যক্তিকে রাজ্য থেকে বের করে দাও। এই খবর শোনা মাত্র রাখাল সাথে সাথে ছুটে আসলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে। এসে বললেন, হে ভাই, আমাদের এই অঞ্চলের এই রাজার আদেশ, পৃথ্বীরাজের আদেশ,
আপনি এই অঞ্চল থেকে চলে যান, এখানে আল্লাহ নামের জিকির চলে না, এখানে কোনো আল্লাহর জিকির চলে না, আপনি যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান। এই কথা শোনার পর সাথে সাথে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি এখান থেকে চলে গেলেন। এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে যত রাখালের পশুগুলো ছিল সমস্ত পশুগুলো মাটির সাথে মিশে গেল, মাটির মধ্যে বসে গেল। এই যে রাখাল পশুগুলোকে দাওয়াত দিতেছে, বাইরেতেছে, ওঠে না, একটু লড়ে না। তখন রাখালের বুঝতে বাকি নাই, যে ব্যক্তি দেখতে সুন্দর, যার কণ্ঠ এত সুন্দর, যার আল্লাহ নামের জিকিরে পশুরাও নাচে, একমাত্র ওই ব্যক্তিরই কেরামত, যাকে আমরা এখান থেকে দূর করে দিয়েছি। হয়তো তার সাথে খারাপ আচরণ করার কারণে আমাদের পশুরাও নাড়াচাড়া করে না। চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু উচ্চ সুরে বলেন না আল্লাহু আকবার। তখন আবার সাথে সাথে রাখাল ছুটে গিয়ে পড়লেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির চরণ পাই লুটিয়ে পড়লেন, বলে হুজুর জানি না কি করেছেন, কি কারণে আমাদের পশুগুলো গরু মহিষ ওরা কিছুতেই লড়াছাড়া করতেছে না। যখন থেকে আপনি ওখান থেকে চলে আসলেন তখন থেকে আমাদের পশু লড়াছড়া করতেছে না। হুজুর আপনি যদি আমাদের সাথে একটু রাখালে, হুজুর আমাদের সাথে যদি একটু আসতেন, আমাদের গোয়াল ঘরের মধ্যে যদি একটু আসতেন, খুবই উপকৃত হতাম, খুবই খুশি হতাম, আমরা ধন্য হয়ে যেতাম। এই কথা শোনার পর, রাখালের কথা শোনার পর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাখালের সাথে সাথে ওই পশুগুলোর কাছে গেল। এই পশুগুলোর পাশে দেওয়ার পর সাথে সাথে মাটি থেকে গোরা মহিষগুলো সাথে সাথে দাঁড়িয়ে গেল। জুড়ে জুড়ে কি একবার আল্লাহু আকবার বলে যাবে না? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, এই আমার খাজা বাবার খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার খাজা বাবার খেলা। কেউ বুঝতে পারে না রে পীর মুরিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা রে, জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার পাইকার চোরের বাবারা, বন্ধুরা, ও আমার পন্তার অন্তরালের মা গো, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন, আসুন আমরা আর একটু সামনে আগাই। তখন ওই রাজ্য থেকে রাজার হুকুম পেয়ে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি অন্য একটি রাজ্যে চলে গেলেন, যেখানে দিয়ে দেখে 12 জন হিন্দু আগুনের পূজা করে। কিসের পূজা করে? একটু আওয়াজ দেন ভাইরা। 12 জন হিন্দু আগুনের পূজা করে। কয়জন? 12 জন হিন্দু আগুনের পূজা করে। তখন ওই লোকদেরকে জিজ্ঞাসা করলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, বললেন হে ভাই তোমরা আগুনের পূজা করো কেন? তখন হিন্দুরা বলল, আমি যখন মরে যাব ওই আগুন দিয়ে আমাকে পোড়ানো হবে, তাই মৃত্যুর আগে ওই আগুনের সাথে একটু প্রেম প্রীতি মোহাব্বত সৃষ্টি করতেছি, যখন আমি মারা যাব ওই আগুন যেন আমাকে কম কষ্ট দেয়। কথা কোন, এটা কোনো কথা হইল? ওই হিন্দু
এই আগুনের পূজা করে একমাত্র সে মারা গেলে যখন মৃত্যুবরণ করবে ওই আগুন যেন তাকে কম কষ্ট দেয়। তখন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি বলল, হে ভাই, তাহলে তুমি মৃত্যুর আগে একবার ওই আগুনের মধ্যে হাত দিয়ে দেখো যে আগুনের পূজা তুমি করতেছ। তখন হিন্দুরা বলল, হে ভাই, তুমি কোথা থেকে আসলা? এমন কথা তো কেউ আমাদেরকে আগে বলে নাই। অনেক দিন যাবত আমরা এখানে আগুনের পূজা করি, এমন কথা এমন শব্দ তো আমাদেরকে আগে কেউ শোনায় নাই। তুমি কে ভাই, কোথা থেকে আসলা? তখন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, আমি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের গোলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, তুমি আগুনের মধ্যে হাত দাও, যদি তোমার হাত পুড়ে যায় তাহলে আমি ভাববো এটা মিথ্যা, এবং যদি তোমার হাতটা ঠিক থাকে তাহলে আমি ভাববো তুমি যে যার পূজা করো, যেই উদ্দেশ্যে আগুনের পূজা করো সেই উদ্দেশ্য তোমার ঠিক, তোমার আগুনের পূজাই ঠিক, তুমি সাথে সাথে আগুনের মধ্যে একটু হাত দাও। তখন ওই হিন্দু পূজারী বলে, আরে না না না, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এই আগুনের মধ্যে হাত দিব না। আমি যদি এই আগুনের মধ্যে হাত দেই, আগুনের মধ্যে হাত দিলে সাথে সাথে আমার হাত পুড়ে যাবে। এ ভাই, তুমি যেহেতু বলতেছ, তাহলে তুমি তো যে আল্লাহর শান বলতেছ, যে ইসলাম নিয়ে কথা বলতেছ, তাহলে ইসলাম নিয়ে তুমি তোমার এই আগুনের মধ্যে হাত দাও। তখন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আলেম কুলের শিরোমণি মধ্যে মুজাদ্দিদ তখন বলতেছে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এমন এক কঠিন পরীক্ষার মধ্যে আমি পড়ে গেছি। তোমার ইসলামকে যদি জিন্দা করতে হয়, ইসলামকে যদি কায়েম করতে হয়, আজকের এই চ্যালেঞ্জের মোকাবেলা আমাকে করতে হবে। তখন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, হে ভাই, ঠিক আছে, তুমি যখন বললেছ আগুনের মধ্যে আমি হাত দিব, তবে আমার একটি মাত্র শর্ত, যদি আমার হাত আগুনের মধ্যে না পড়ে, তাহলে কালেমা পড়ে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক নিয়ে চোখের মধ্যে আমার রাসূলকে দেখিয়া দেখিয়া স্বপ্ন যোগে আমার রাসূলকে স্মরণ করিয়া হযরত খাজা মাইনুদ্দিন আল্লাহর নাম নিয়া আগুনের মধ্যে হাতখানা বাড়াইয়া দিলেন। হাতখানা যখন বাড়াইয়া দিল, হাত তো পুরার কথা, হাতের একটা পশম পুরে নাই। এই দৃশ্য দেখার পর 12 জন হিন্দু পূজারীর সাথে সাথে হযরত খাজা মাইনুদ্দিন চিশতির হাতে পায়ে পড়লেন, হে ভাই, জানি না কোন আল্লাহর গুণগান তুমি করলা, জানি না কোন ইসলাম ধর্ম তুমি প্রচার করলা, আজকে যা দেখলাম জীবনেও আমরা তা দেখি নাই। এই যে তোমার এই দৃশ্য দেখার পর, কারামত দেখার পর আমাদের আর বুঝতে বাকি রইল না যে আল্লাহর গুণগান তুমি বলো, যে আল্লাহর ইসলাম তুমি প্রচার করতেছো, এই ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই ইসলাম ধর্ম সঠিক ধর্ম, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে ওই আল্লাহর ওই তোমার রাসূলের ইসলামের মধ্যেই আমাদেরকে কালেমা পড়ায়া প্রবেশ করিয়া দাও। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। শাহেনশাহ আজমির কামাল,
তোমার কাছে হযরতের মান শাহেনশাহ আজমিরে কামাল, তোমার কাছে হযরতের মান চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে রই না কাঙ্গাল। কোই নিয়ত খোলে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। বলুন না, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের দন খাজা পাইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়াছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কথা কোন ঠিক কিনা? এ আমার বাইরা বন্ধুরা, যেই শান্তি আমি এখনই বললাম, এই শান্তি অনেক আলেমের মধ্যে চুলকানি হয়। তারা বললে আল্লাহ কিভাবে গায়ে হয়, আল্লাহর দন কিভাবে রাসূল পাইল, রাসূলের দন কিভাবে খাজা পাইল। এই কথাটা আমি মৌলবী আমার ওয়াজের শেষে আপনাদেরকে ভেঙে দিয়ে যাব, সুন্দর করে উপস্থাপন করে যাব। এখন আসুন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির আলমের কেরামতের প্রসঙ্গে আরো একটি বার সামনে আমি বাড়িয়ে যাচ্ছি রে ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই আমার পাইকার ছোড়ে বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন কেমন আল্লাহর ওলির গুণগান আমি বলতেছি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন। আসুন ভাইরা আরেকটি ধাপ এগিয়ে যায়, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আরো একটি অলৌকিক কেরামত আপনাদেরকে শোনায়। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি এখান থেকে চলে গেলেন আরেকটি প্রদেশের মধ্যে, আনা সাগর তীরের মধ্যে গিয়ে আস্তানা বাঁধলেন। কি করলেন? একটু আওয়াজ দেন, কি করলেন? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের মধ্যে একটি প্রসিদ্ধ সাগর ছিল আনা সাগর। কি সাগর? আনা সাগর। আনা সাগরের পাশে অনেকগুলো মন্দির ছিল, হিন্দু পূজা করত। ওই আনা সাগরের তীরের প্রান্তরে গাছতলার মধ্যে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ইসলাম প্রচারের জন্য তিনি আস্তানা তৈরি করলেন। আজকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির ঘটনা বলার একটি মাত্র কারণ, কেরামত কুমুলি আপনাদের মাঝে উপস্থাপন করার একটি মাত্র কারণ, আজকের এই মাহফিল সাজানো হয়েছে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির স্মরণে। কথা কোন ঠিক কিনা? যার স্মরণে মাহফিল, তার যদি গুণগান না গায়, যার যদি গুণগান ইতিহাস আপনাদেরকে না জানায়, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের জানা দরকার, ইতিহাস বুদ্ধাদের থেকে আমরা জেনেছি, ইতিহাসের পাতা থেকে জেনেছি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ইসলাম প্রচারের জন্য আনা সাগরের প্রান্তরে তার সৈন্যদেরকে নিয়ে, তার মুরিদদেরকে নিয়ে একটি আস্তানা তৈরি করলেন ইসলাম প্রচার করার জন্য। ভারতবর্ষের মধ্যে, উপমহাদেশের মধ্যে আল্লাহ আল্লাহ নাম জিকির করার মতো কেউ ছিল না। হযরতে খাজা মাইনুদ্দিনের চিশতির কারণে আজকে আমরা মোল্লারা ইসলাম ধর্ম পেয়েছি। কথা কোন ঠিক কিনা? ইসলাম ধর্ম কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? আজকে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে কাটাকাটি, মারামারি, রাহাজানি কিছু নেই। যার মাধ্যমে আজকে উপমহাদেশের মধ্যে সুন্দরভাবে ইসলাম, তিনি হচ্ছেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। যদি বলেন সুবহানাল্লাহ। আমার কথা যেখানে ছিল, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি
আনা সাগরের প্রান্তরে ইসলাম প্রচারের জন্য একটি আস্তানা তৈরি করলেন। বাইরে বাহির থেকে আওয়াজটা না করি, কানের মধ্যে বেশি আসতেছে, আওয়াজটা না করি বাইরে। ইসলাম প্রচার করার জন্য হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আলেম কুলের শিরোমণি আনা সাগরের প্রান্তরে তার মুরিদদেরকে নিয়ে তিনি একটি আস্তানা তৈরি করলেন। তখন এই খবর তখনকার যুগের রাজা পৃথ্বীরাজের দরকারের বনে বসে গেল। রাজা সাহেবের সৈন্যরা আনা সাগরের চতুর্দিকে পাহারা দৃষ্টিতে দিয়ে রাখলেন, দেখবে কিভাবে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি ইসলাম প্রচার করে। এই খবর হযরত তখনকার যুগের বাদশাহ পৃথ্বীরাজের কানে যখন সাথে সাথে চলে গেল, তখন বাদশাহ পৃথ্বীরাজ বলল, হে আমার সৈন্যরা, তোমরা একটি কথা সুন্দর করে শ্রবণ করে রাখো। ওই খাজা মাইনুদ্দিন চিশতিকে কোনোভাবে আনা সাগর থেকে যেন পানি ব্যবহার না করতে পারে, তাকে দেওয়া যাবে না। এই পানি ব্যবহার করে উজু করবে, ওই পানি ব্যবহার করে তারা ব্যবহার করবে, ইসলাম প্রচার করবে। কোনোভাবে যেন এই আনা সাগরের পানি এখান থেকে এক ফোঁটা পানি যত তারা না নিতে পারে, তোমরা কড়া পাহারার মধ্যে রাখবে। তখন আযানের যখন নামাজের সময় হয়ে গেল, ইবাদত বন্দেগী করার জন্য হযরত খাজা মাইনুদ্দিন চিশতি তার এক মুরিদকে বলল, তুমি আনা সাগর থেকে পানি নিয়ে এসো ওযু করার জন্য। তখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদগণ যখন আনা সাগরের প্রান্তরে গেল পানি আনার জন্য, তখন পৃথ্বীরাজের সৈন্যরা, পৃথ্বীরাজের সেনাবাহিনীরা তখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদদেরকে আক্রমণ করলো। এখান থেকে এক ফোঁটাও পানি নেওয়া যাবে না, পানি তো দেয় নেই, এবং কি তাদেরকে আক্রমণ করলো। এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। যখন তাড়িয়ে দিল, সাথে সাথে হযরত খাজা মাইনুদ্দিন চিশতির কাছে এসে বলল, হুজুর, আমরা তো পানি আনতে গেলাম ওযু করার জন্য, পৃথ্বীরাজের সেনাবাহিনীরা সৈন্যরা চারিদিকে ঘেরাও করে রেখেছে, আমাদেরকে এখান থেকে পানি আনার জন্য দিবে না, কোনোভাবে দিবে না। আমরা কিভাবে পানি আনবো, আমাদেরকে একটু বলে দেন না। তখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি তো সৈন্যদের সাথে জোর খাটায় নাই, সৈন্যদের সাথে জোর খাটাই নাই, একটি বেলায়েতের পাওয়ার খাটাইছে। বেলায়েতের মাধ্যমে সে ইসলাম প্রচার করেছে, যুদ্ধ করেছে। অস্ত্র দিয়ে যুদ্ধ করে নাই, বেলায়েত দিয়ে যুদ্ধ করেছেন। অস্ত্রের পাওয়ার, বন্দুকের পাওয়ার, শরীরের শক্তি বেশি দিন থাকবে না, একদিন ধ্বংস হয়ে যায়। কিন্তু যত দিন যায় বেলায়েতের পাওয়ার তত বড় বৃদ্ধি পায়। কথা কন ঠিক কিনা? তখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি শরীরের জুড়ে ওদের সাথে মোকাবেলা করে নাই, বেলায়েতের পাওয়ারে ওদের সাথে একটু মোকাবেলা করেছে। তখন বেলায়েতের পাওয়ারে মোকাবেলা করার জন্য একজন মুরিদকে বলল, যেমনি করে হোক আমাকে এক লোটা পানি ওই আনা সাগর থেকে এনে দাও। যখন রাত্র গভীর হয়ে গেল, আনা সাগরের চারিদিকে যারা পাহারা দিতেছিল তারা ঘুমিয়ে পড়েছে। তারই ফাঁক দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদরা এক লোটা পানি নিয়ে আসলো। পানি নিয়ে যখন আসলো, ওযু করে যখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি ধ্যানের মধ্যে স্তম্ভ হয়ে গেল, ধ্যানে বসে গেল, মুরাকাবায় বসে গেল, আমার আল্লাহর দিদারে বসে গেল। তখন সাথে সাথে ওই রাজ্যের যত পানি আছে এবং কি আনা সাগরে যত পানি আছে সব পানি শুকিয়ে সাথে সাথে হযরত খাজা মাইনুদ্দিন চিশতির পাত্রের মধ্যে এসে গেল। সুবহানাল্লাহ, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি কি বেলায়েতের একটি পাওয়ার দেখাইলো। যখন রাত্র ভোর হয়ে গেল, যখন
রাজার সৈন্যরা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে দেখে আনা সাগরের সমস্ত পানি শুকিয়ে একেবারে ফাটা হয়ে গেছে। চৈত্র মাসে যখন ফসলের জমি ফেটে যায়, পানির জন্য হাহাকার করে, তখন রাজ্যের সৈন্যরা দেখলো পুরা জমিন, পুরা আনা সাগর শুকিয়ে গেছে। আনা সাগর শুকিয়ে যাওয়ার পর রাজার সৈন্যরা অবাক হয়ে গেল, কিভাবে এক রাতের মধ্যে পানিগুলো কায়া গেল, পানি কোথায় গেল? এমন তো হওয়ার কথা না, কখনো তো আনা সাগরের পানি শুকায় না, আজকে আনা সাগরের পানি কোথায় গেল? কোথায় গেল রে, কোথায় গেল? সাথে সাথে এই অলৌকিক ঘটনা, সাথে সাথে এই খবর রাজার দরবারে গিয়ে পৌঁছাইলো। হে রাজা মশাই, এদিকে আপনি শান্তিতে বসে আছেন, ওই দেখি তো একটি ঘটনা ঘটে গেছে। রাজা সাহেব বলল, কি হইল, কি ঘটনা ঘটল? বলতেছে, একটি চমৎকার ঘটনা ঘটে গেল, একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। আনা সাগরের সকল পানি শুকিয়া গেল। জুড়ে জুড়ে বলেন না আল্লাহ আকবার। শুধু পানি না, তাদের এমন প্রাণীর প্রয়োজন ছিল। তারাও যখন আগ বাংলো, আখের ভিতর ভাঙ্গা থেকে পানি নাই, ডাবের ভিতর দেখে পানি নাই, বাঁশের ভিতর দেখে পানি নাই, টেবিলের ভিতরও পানি নাই, যা পানি আছে গো সকল পানি হযরত খাজা মাইনুদ্দিন চিশির পাত্রের ভিতরে ঢুকায়া গেল। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা। বলো না, জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার খেলা। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই খবর যখন বাদশাহ পৃথ্বীরাজের দরবারে গেল, বাদশাহ পৃথ্বীরাজ আন্দাজ করতে পারলো এটা তো আর কারো কাজ নয়, যার কণ্ঠর জিগির শুনে পশু পাখি বসে যায়, যার কেরামতের মাধ্যমে হিন্দুরা মুসলমান হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে যায়, যার চেহারা এত সুন্দর, যার আচরণ এত সুন্দর, তিনি হচ্ছে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এটা হচ্ছে তারই কেরামত। আমার বুঝতে বড় বাকি নাই, আমার বড় বুঝতে বড় বাকি নাই। নিশ্চয় হযরত খাজা মাইনুদ্দিন চিশতি জাদুগুরি করতেছে। কি করতেছে? তখন পৃথ্বীরাজ ভাবতেছে, এটা হচ্ছে হযরত খাজা মাইনুদ্দিন চিশতির জাদুকরি, এটা হচ্ছে তার জাদু, যে জাদুর মাধ্যমে সেই সকল কিছু অলৌকিক ঘটনা, অলৌকিক কারবারগুলো ঘটাইতেছে। আপনারা একটু জোরে জোরে বলুন না, আল্লাহর ওলিদের কারামত কি জাদু নাকি কারামত? আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনাকে কারামত বলা হয়, এটা কোনো জাদু নয়। তখন পৃথ্বীরাজ সে একটা সিদ্ধান্ত নিল। তখনকার ভারত উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ জাদুকর জয়পাল, কি জাদুকর জয়পাল জাদুকরকে ডেকে আনলো। এ জাদুকর, আমার রাজ্যের মধ্যে দেখো কে যেন আসলো, আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আল্লাহ আল্লাহ নামের জিকির করে, কোন আল্লাহর ইসলাম জানে তুমি প্রচার করে। ও জয়পাল, তুমি দেখো না ওই জাদুকরকে তুমি কোনোভাবে বন্ধ করতে পারো কিনা? তোমার যত বড় জাদু আছে গো, ওই জাদু দিয়া ওই হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সব জাদু করে তুমি বন্ধ কইরা দাও। সম্ভব নেই? আল্লাহর ওলির কারামত বন্ধ করা সম্ভব? দেখুন কি ঘটনা ঘটে। যখন হযরত আল্লাহর ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতির কাছে আসলো জয়পাল জাদুঘর,
আল্লাহর ওলি আলেম কুলের শিরোমণি মধ্যে মুজাদ্দিদি, তার আচরণ এমন সুন্দর, তার ব্যবহার এমন সুন্দর, তার চেহারা আরো সুন্দর, তার নম্রতা ভদ্রতা দেখে ওই জাদুকর আসলো, যে জাদুকর আসলো জয়পাল জাদুকর হযরত খাজা মাইনুদ্দিন চিশতির জাদুকরি বাঙ্গার জন্য, তার ইসলাম প্রচার দেখে, তার আল্লাহ আল্লাহ নামের জিকির করা দেখে ওই জাদুঘর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির চরণ তলে লুঠায়া পড়ল। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন কেরামত, কেমন পাওয়ার! আমাদের নবী রাসূলদেরও তেমনই মুজিজা আইতাছে। আচ্ছা, আচ্ছা, আপনাদের মাঝে প্রধান বক্তা সাহেব আসতেছে, আর যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, যিনি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করে থাকেন, হযরতে মাওলানা রাসেল আহমেদ আজিজি আল কাদরি সাহেবের আগমন। হযরতে মাওলানা রাসেল আহমেদ আল আজিজি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিল থেকে লাল গোলাপের শুভেচ্ছা। হযরতে মাওলানা রাসেল আহমেদ আল কাদরি সাহেবের আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে কথাটি বলতেছিলাম একটি শান গিয়ে শেষ করে দিচ্ছি। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। জোরে জোরে কোন ঠিক কিনা? জি 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 জি। হিন্দেল ওয়ালে খাজা, আমার সাথে সাথে বলুন, হিন্দেল ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। হিন্দেল ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। হিন্দেল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দেল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। সম্মানিত ভাইরা আমার, আপনারা এতক্ষণ যারা আলোচনা শুনেছেন খাজা বাবার স্মরণে, আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি কথা ভেঙে দেব, সেটা আমার আজকের এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, যিনি সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছেন এবং কোরআন সুন্নাহর আলোকে যিনি আলোচনা করে থাকেন। আমি যে কথাটি বলেছিলাম, আল্লাহর যে শানটি গিয়েছিলাম, শানের ব্যাখ্যাটা আল্লাহর দন রাসূলকে দিয়া, রাসূল আল্লাহ গেলেন গায়েব হইয়া, এবং রাসূলের দন খাজা পায়া শুয়ে আছে কোথায়? আজমিরে। কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। এই শানের ব্যাখ্যাটা আজকের এই মাহফিলের প্রধান অতিথি, যিনি প্রধান মেহমান, আমার উস্তাদ জি, যার চরণতলে সবসময় থাকি, দোয়া করবেন যেন আমরা আপনার দোয়ায় সব জায়গায় আলোচনা করতে পারি। আজকের এই শানের ব্যাখ্যাটা সুন্দরভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদেরকে বুঝে যাবে ইনশাআল্লাহ। আপনারা হুজুরের সম্পূর্ণ আলোচনা সুন্দরভাবে শ্রবণ করে এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।